হয়েছে। আপনি দেখেন আমি মানুষ শিশু মারা যাচ্ছে ৬ মাসের, ২ মাসের, ১ মাসের, ১ বছরের। কোন কথা নাই। কথা কি নিয়ে? ফনদ ফনদ নিয়ে কথা। কথা কি নিয়ে? আওয়ামী লীগ নিষিদ্ধ করা। কথা কি নিয়ে? শেখ হাসিনা স্বৈরাচার। আমি শিশু মারা গেল টিকার কারণে, টিকা না দেওয়ার কারণে, অবহেলার কারণে। একটা মানুষ কথা বলল না। সংসদে কোন আলোচনা হয়েছে? সংসদে কখনো কি কমিউনিস্ট পার্টির সভাপতি আমি বললে তো শেখ হাসিনার দালাল, আমি বললে তো আমি যদি আপনার ছেলে বলি আপনিও দালাল হয়ে যাবেন শেখ হাসিনার, ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল, শেখ হাসিনার দোষর হয়ে যাবেন। যদিও আপনাকে লালবদর বলে গালি দেয় আওয়ামী লীগের লোকেরা, আমি জানি আপনাকেও গালি দেয়। কিন্তু এখন যদি এখানে আমি বলি যে কেন এই আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে গোলামী চুক্তি, এটা কথা বলা হয় না, তখন বলবে আমরা শেখ হাসিনার দালাল। আপনার চ্যানেলকেও বলবো আপনি শেখ হাসিনার দালাল বলবে, যদিও আপনাকে লালবদর বলে গালি দেয়। আমি দেখেছি আপনাকে নিয়ে প্রচুর গালি দেয় আওয়ামী লীগের লোকেরা, আমাকে নিয়েও দেয় মাঝে মধ্যে, আমাকে নিয়ে একটু কম দেয়, কারণ বাই চান্স আমাকে নিয়ে যদি দেয় আমি তো ছাই দিয়ে ধরবো। আমি শেখ ফরিদ কিন্তু শিং মাছ হাত দিয়ে ধরা লোক, ছাই দিয়ে ধরি না। আমি শেখ ফরিদ কিন্তু গামছা দিয়ে শিং মাছ ধরি না। আমি ওই যে ভেতর বুঝেন কাদা, ওইখানে গিয়ে ডুব দিয়ে, আমি শেখ ফরিদ কিন্তু ডুব দিয়ে শিং মাছ কেতর ভিতর থেকে ধরে আনার লোক, ভেতরের ভিতর থেকে। তো আমাকে লাল বদর বললে তো আমি ছাই দিয়ে ধরবো না, হাত দিয়ে কেতর ভিতরে শিং মাছ ধরে ফেলবো। এই জন্য আমাকে নিয়ে বলে না, তবুও মাঝে মাঝে একটু একটু বলতে চায়, বলে ফেলে তুই শেখ ফরিদ এটা না আওয়ামী লীগের পক্ষে বলবি না। আমি তো আওয়ামী লীগের পক্ষে বলি না, আমি বলেছি আমি আওয়ামী লীগের পক্ষে বলি, আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলি, বঙ্গবন্ধুর পক্ষে বলছি এবং বলতে হবে। আমি কি তোদের মতো বেটা দোমুখা নাকি যে যখন মুক্তিযুদ্ধের ভাতা খাবো কিন্তু বঙ্গবন্ধু নিয়ে কথা বলবো না? ৩০,০০০ টাকা ২২,০০০ টাকা ভাতা পাও, ১০ লাখ ৫ লাখ ২০ লাখ টাকা ঋণ নিয়েছো, কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে হয়। আমি শেখ ফরিদের বঙ্গবন্ধু পক্ষে বলতে হয় বাড়ির আব্দুল বারিকে, ভাতা খাও তোমরা, আর আমাদের বলো বাড়ি ভাইকে বলো লাল বদর। তোমরা এত নীল বদর, তুমি কেন সবুজ বদর? তুমি কেন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলো না, শেখ হাসিনার পক্ষে কথা বলো না? ২২,০০০ টাকা ভাতা নিতে তো খুব ভালো লাগে। আবার লোন নিয়েছো ৫ লাখ ১০ লাখ ২০ লাখ, লোন নেও নাই? বাংলাদেশে ১.৫ লক্ষ মানুষ ভাতা পায় মুক্তিযুদ্ধের। তারা যদি কথা বলতো, এই বাড়ি ভাইয়ের কথা বলতে হবে। ১ ঘন্টা তিনি চাকরি করলে $৫০ পাবেন। তার রেখে তিনি এখানে আসছেন বকর বকর করতে আমাকে সাথে নিয়ে। আমিও ফরিদে ১ ঘন্টা কাজ করলে অন্তত ২০০ টাকা পাবো। তিনি ৫,০০০ টাকা ৪-৫,০০০ টাকা পাবেন। তারপর আমরা কথা বলি। তোমরা যারা মুক্তিযোদ্ধার ভাতা খাও, তারা কেন কথা বলো না? কিন্তু আমি জানি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোমরাই তো এখন সুবিধা নিবা। বিরাট বড় আওয়ামী লীগ আর সাইজে যাবা, বঙ্গবন্ধুর চেলা সাইজে যাবা। কিন্তু এখন মুরদে কোলায় না। আমরা স্রোতের বিপরীতে, বাড়ি ভাইয়েরা স্রোতের বিপরীতে, শেখ ফরিদেরা স্রোতের বিপরীতে। আমরা কথা বলি এবং বলবো। যদিও প্রসঙ্গ অন্যটা চলে আসলো। আপনি যেটা বলেছেন, আসলে আমাদের দেশে যা চলতেছে এখন, শাতিল নিয়ে শুরু করেছেন, এখানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, মুক্ত চিন্তার পক্ষের মানুষ, এরা এখন বিপদে আছে। তাই অনেক সময় বলতে চাই না। তো আমাদের দুর্ভাগ্য যে আজকে বাংলাদেশের মাত্র ৩০% আওয়ামী লীগ আর যদি সত্যিই আওয়ামী লীগের আদর্শকে ধারণ করত, এই দেশে বিপ্লব হয়ে যেত। আপনাকে আমাকে কথা বলতে হতো না। আমাকে ঘর, সংসার, পরিবার, ব্যবসা, বাণিজ্য, চাকরি-বাকরি ছেড়ে দিয়ে কথা বলতে হতো না। আপনাকেও আপনার ব্যবসা লস করে আপনাকে কথা বলতে হতো না এই বিষয় নিয়ে। ৩০% মানুষ যদি বিপ্লবী হতো, আওয়ামী লীগের ৫০% মানুষ যদি আওয়ামী লীগের আদর্শ ধারণ করত, বন্যার পানির মতো ভেসে যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আওয়ামী লীগের আদর্শ ধারণ করে না। কিন্তু জামাত, বিএনপি কিন্তু শতভাগ তাদের আদর্শ ধারণ করে। একটুও তারা ভুল করে না। আমি নিজে দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শিবির, জামাত এবং জামাতকে হেফাজতদের জায়গা দিত। আজকে তাদের জায়গা দেয়? আজকে কোন শিবির, কোন জামাত আওয়ামী লীগকে জায়গা দেয়? দেয় না। শত্রু চিনতে ভুল করে। এরা বাংলাদেশের হিন্দুদের মতো। বাংলাদেশের হিন্দু আর আওয়ামী লীগ একরকম। এরা শত্রু বন্ধু চিন্তা করতে পারে না। কারণ কি? এর কারণ এটা নিয়ে গবেষণা করতে হবে। আমাদের এটা নিয়ে গবেষণা করা উচিত। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু এবং আওয়ামী লীগ কেন তাদের শত্রুদের চিনতে পারে না? বন্ধু তো চেনার দরকার নাই। শেখ ফরিদ পক্ষের লোক চেনার দরকার নাই। এতে তোমার লব লস হবে না। কারণ আমরা মেরে কি মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? অথবা করেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না? আমরা তো বিপদে পড়েছি বাড়ি ভাই, শেখ ফরিদ। এরা তো বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, ৭১, জয় বাংলা, তারপর আপনার জাতীয় সঙ্গীত, পতাকা এগুলো ভালোবেসে
আমরা তো বিপদে পড়ে গেছি, প্রেম দিতেই হবে। কিন্তু যারা এটার মালিক নিজেকে ধারণা বলে মনে করে, তারা তো এটা নিয়ে কথা বলে না। এরা শত্রু মিত্র চিনে না। আপনি নিশ্চিত থাকেন বাড়ি ভাই, এই যে আমরা তো আওয়ামী লীগের পক্ষে কথা আমাদের বলতেছি, আর বিকল্প নাই। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে আমাদের সামনে কোনো বিকল্প নেই। আমাদের বিকল্প নাই, আর আমরা তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে পারবো না, করতে পারবো না। সম্ভবই না। আমাদের পক্ষে তো সম্ভব না। আমাদের যদি ১০০ কোটি নয়, ১০০০ কোটি টাকা দেওয়া, আমরা ওই যে মেজর আখতারুজ্জামানের মতো, কর্নেল অলির মতো জামাতের গোলামি করতে পারবো না, সম্ভব না। যদি হতো, আমি শেখ ফরিদ বিএনপির ক্ষমতাধর একটি পরিবারের সাথে আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ভালো, আমি চাইলে অনেক সুবিধা নিতে পারতাম, এখনো পারি, কিন্তু আদর্শগত কারণে তো আমি ছাড় দিতে পারি না। অনেকে আমার সম্পর্কে জানে না। আমি শেখ ফরিদ কালকে যদি শুধু বিএনপির সমালোচনা বাদ দিই, এনাফ ইজ এনাফ, কিন্তু আদর্শগত কারণে তো আমি ছাড় দিতে পারি না। আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন, আপনি হয়তো জানেন না, কিন্তু যারা ব্যক্তিগতভাবে জানে, বিএনপির উচ্চ ক্ষমতাধর একটি পরিবারের সাথে ব্যক্তিগত সম্পর্ক, তাদের বাড়ি যাইতে আমার আর ২টো সময় অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। তিনি যতক্ষণ, তার অ্যাপয়েন্টমেন্ট লাগে না, আমাকে লাগবেও না কোনোদিন, এমন সম্পর্ক। কিন্তু আমি তো আদর্শগত কারণে তাদেরকেও সমালোচনা করার ছাড় দেই না। কিন্তু আওয়ামী লীগের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার অনেকেই আছে, তারা আপোস করে। চিঙ্কু মামদের কথা তো আর বলতেই নেই, তারা কি করে না করে নিজেরাই জানে না। আপনি দেখেন আজকে স্বাধীনতা বিরোধীদেরকে যেভাবে আস্কারা দিয়েছে, ২০২৪-এর ৫ই আগস্ট পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্ত চিন্তা এবং সমাজতান্ত্রিক আন্দোলন। বাংলাদেশে কমিউনিস্ট রাজনীতির কবর রচনা হয়েছে ২০২৪-এর ৫ই আগস্ট। এটা তারা বুঝতেই আছে না, বোঝানো যায় না। আওয়ামী লীগের কবর রচনা হয় নাই ২০২৪-এ। যারা মনে করে আওয়ামী লীগের চিঙ্কু মামের অনেকে আমাকে লিখে, শেখ ফরিদ জীবনের আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। আমি বললাম, আপনারা জামাত জানে ক্ষমতায় আসবে, আপনারা না জানলে আমার কিছু করার নাই। এই দেশের চিঙ্কু মামেরা জামাতের চাইতেও ভয়ঙ্কর আওয়ামী লীগ বিরোধী। চিঙ্কু মামের ৩ কাম: বঙ্গবন্ধু, ভারত এবং আওয়ামী লীগের পতন, আর কোনো কামই নেই। আসলে যেটা বলতেছিলাম, যে আওয়ামী লীগ যদি তাদের ৫০% মানুষ না, মাত্র ৩০% মানুষ সত্যিকারে আওয়ামী লীগের আদর্শ ধারণ করত, তাহলে আজকে বাংলাদেশ, এই স্বাধীনতা বিরোধীরা, আমার ভাবির পোলারা ক্ষমতায় আসতো না। আপনি দেখেন আম্মারের মায়ে কি করে, আম্মারের মা ফেসবুকিং করে, ফেসবুকে সোশ্যাল ওয়ার্কে তার ৬০,০০০-এর মতো ফলোয়ার। ক্যান ইউ ইমাজিন? একজন রাজাকার আল বদরের আন্ডা বাচ্চা, তার মায়ের ৬০,০০০ ফলোয়ার। কয়জন মুক্তিযোদ্ধা পরিবারের ৬০,০০০ ফলোয়ার আছে? কয়জন? কিন্তু এই শিবির আম্মারের মায়ের ৬০,০০০ ফলোয়ার। শিবিরের আম্মারের মায়ের ফেসবুকের পোস্ট শেয়ার হয় হাজার হাজার, যেখানে খোদ আওয়ামী লীগের চ্যানেলে, আওয়ামী লীগের পেজে, আস্তাগফিরুল্লাহ, কল্পনা করতে পারেন আওয়ামী লীগের পেজে লাইভ কয়জন দেখে, কয়টা শেয়ার করে? হচ্ছে পার্থক্য। কারণ যারা স্বাধীনতা বিরোধী, যারা আল বদর আল শামস, তারা শতভাগ আল বদর, শতভাগ আর রাজাকার, শতভাগ আল বদর, শতভাগ আল শামস, শতভাগ গোলাম আজম ৪৭-এর চেতনা ধারণ করে, শতভাগ ৭১ বিরোধী। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা শতভাগ তো দূরের কথা, ৫০ ভাগ না, ৩০ ভাগও না, ২৫ ভাগও না, ২০ ভাগও তারা স্বাধীনতার পক্ষের কাজ করে না। আপনি বলেন তো, ২.৫ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের ভাতা পায়, ১ লক্ষ নাকি শুনেছি ভুয়া মুক্তিযোদ্ধা, তাহলে ১.৫ লাখ। আচ্ছা, ১.৫ লাখ বাদ দেন, 10%, ১৫,০০০, ১৫,০০০ মুক্তিযুদ্ধের ভাতা খাওয়া পরিবার যদি কালকে ফেসবুকে পোস্ট দেয়, এই সরকার ১৫০ দিনের মধ্যে পড়ে যাবে। আমি লিখে দিলাম আপনাকে, ১৫০ দিনের মধ্যে এই সরকার পড়ে যাবে, শেখ হাসিনা চলে আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। আপনি কি বলতে পারবেন আমাকে, ১৫,০০০ মুক্তিযুদ্ধের ভাতা খাওয়া পরিবার মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, শেখ হাসিনা সরকারের পক্ষে কথা বলে, যেভাবে আমি আপনি বলি, আমি আপনি যেভাবে বলি, এভাবে বলার দরকার নাই। শুধু তাদের প্রতিদিন একটা করে ছোটখাটো পোস্ট দেখ, জয় বাংলা লিখুক, শুধু কিছুই লেখার দরকার নাই, শুধু লেখুক জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আপনি পাবেন না। এদের তো দূরের কথা, ৩০০ জন এমপি ছিল, ৩০০ জন এমপির পরিবার কথা বলে কিনা, এই প্রশ্ন যদি করি,
তাহলে আমি শেখ ফরিদ তখন লাল বদর বানা হয়ে যাবে। যদি আমাকে লাল বদর বানানো যাবে না, আমি জুলাইয়ের এই আগস্টের 5 তারিখের পরে বলি না সোনার চান পিতলা গুগুরা, আমি আগেই বলি। আমার বিরুদ্ধে সুদূর বুদূর চলবে না। একটা তালিকা করেছে কারা কারা মুক্তিযুদ্ধের, কারা কারা 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর পক্ষে আওয়ামী লীগের পক্ষে মুক্তির পক্ষে কথা বলেছে। তো অনেকে আমাকে লিখেছে ফরিদ ভাই ওইখানে তো আপনার নাম নাই। আমি বললাম কেন আমার নাম থাকবে? ওরা লিখেছে 5ই আগস্টের পরে যারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, স্বাধীনতা বিরোধীদের পক্ষে কথা বলেছে তারা সোচ্চার কথা তালিকা দিন। আমি তো 5ই আগস্ট আগে থেকেই বলি, আমার নাম কেন? যদি বলতো 5ই আগস্ট আগে থেকে কে কে বলে, তাহলে আমার নাম 1 নম্বরে না হলেও 3 নম্বরের মধ্যে থাকতো। যদি আমি কোনোদিন ফার্স্ট বয় ছিলাম না, 5 এর মধ্যে থাকতাম বা 10 এর মধ্যে থাকতাম, তো 10 এর মধ্যে রাখতে হবে। আগে থেকেই বলি। কারণ আমি নিঃস্বার্থভাবে আওয়ামী লীগের পক্ষে না, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি। বলছি, বলে চলছি, বলে চলবো। তো আমাদের দুর্ভাগ্য যে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো নীরব। কিন্তু সুবিধা নেই। এখন বলে কি, আমি অন্তত আমার পরিচিত 100 জনকে আমি ফোন দিয়েছি। আপনারা কেন সোচ্চার নন? তারা কি বলেছে জানেন? আমরা শেখ হাসিনার হুকুম পেলেই রাজপথে নেমে যাব। এখন শেখ হাসিনা বলে নাই? নাম তো বলে নাই? নাম ছিলেন? কতবার বল। হ্যাঁ, তারপরে কি হয়েছে শুনেন। আমি বললাম যে আপনারা যে বললেন শেখ হাসিনা নির্দেশ দিলেই নামবেন। আমারে কি শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল? বাড়ি ভাইকে নির্দেশ দিয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য? আমরা কেন নামলাম? আমি বলেছি আমি শেখ ফরিদের নির্দেশের অপেক্ষায় থাকি নাই। এমনকি আমি আওয়ামী লীগও করি না। কোনদিনই ছাত্রলীগ করি নাই। তা আমি কেন নামলাম? লুটপাট করার সময় তো শেখ হাসিনার নির্দেশের কথা বলো নাই সোনার চানেরা। কোনদিন তো এই কথা বলো নাই চাকরি দেওয়ার সময় শেখ হাসিনার নির্দেশ শুনছি। কোনদিন তো এই কথা বলো নাই যে জমি দখল করার সময় শেখ হাসিনার নির্দেশ মানছি। শেখ হাসিনা তোমাকে জমি দখল করার কথা বলছিল। শেখ হাসিনা তোমাকে ব্যাংকে টাকা মারতে বলেছিল। শেখ হাসিনা তোমাকে দুর্নীতি করতে বলেছিল। শেখ হাসিনা তোমাকে লুটপাট করতে বলেছিল। শেখ হাসিনা তোমাকে ক্ষমতার অপব্যবহার করতে বলেছিল। তখন তো শেখ হাসিনার নির্দেশ অপেক্ষা করে নাই। আন্দোলনের নামতে কেন শেখ হাসিনার নির্দেশের অপেক্ষা করতে হয়? এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। আওয়ামী লীগের লোকদের আমি প্রশ্ন করেছি। তখন আমাকে বলে, "ধর্মী আপনার সাথে কথা নাই।" কেন কথা নাই? "ধর্মী আপনি কি আওয়ামী লীগ করেন নাকি?" আমি তো আওয়ামী লীগ করিই না। তুমি আমার ধর্মীয় বলো কেন? আমি তো আওয়ামী লীগ করিই না। আমি আওয়ামী লীগ করি না, করবও না কোনোদিন। আমি কোনোদিন আওয়ামী লীগ করি নাই, কোনোদিন করবও না। কারণ ৪ মূলনীতি আওয়ামী লীগ ফলো করে না। কি, কি মূলনীতি? বাঙালি জাতীয়তাবাদ। আওয়ামী লীগের মূলনীতি কি? সমাজতন্ত্র। আওয়ামী লীগের মূলনীতি কি? ধর্মনিরপেক্ষতা। আওয়ামী লীগের মূলনীতি কি? গণতন্ত্র। উপরের ৩ টা নিয়ে কথা বলে না। শুধু গণতন্ত্রের কথা বলে। কিন্তু সমাজতন্ত্রের কথা বলে না, ধর্মনিরপেক্ষতার কথা বলে না, বাঙালি জাতীয়তাবাদের কথা বলে না। বলে আলহামদুলিল্লাহ, কথার শেষে বলে আলহামদুলিল্লাহ। আরে ভাই বাঙালি কথার শেষে কিভাবে আলহামদুলিল্লাহ বলে? বাঙালি কথার মধ্যে কিভাবে কিভাবে এগুলো বলে? আমি তো বুঝতে পারি না। সৌদি আরবের লোক কোনদিন বক্তব্যের শেষে আলহামদুলিল্লাহ বলতে শুনেছেন? ১০ বছর সৌদি আরব থেকেছে। আমি বলেছি ভাই ওরা কি এরকম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে? কয় না। কি বলে? কয় ওরা ওয়াল্লাহে ওয়াল্লাহে বলে। আর হুমানে মিছা কথা কয় সৌদি আরবের। কয় ওরা কোনদিন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ বলে না। ওয়াল্লাহে বলে আর মিছা কথা কয়। আমার জানা মতে অন্তত ১০ জন লোকের টাকা মেরে দিয়েছে সৌদি আরবের লোক। খোদ সৌদি আরবের লোক। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন আর যে শিরোনাম দিয়েছেন আপনি যে শিরোনামটা দিয়েছেন যে রাষ্ট্রপতিকে নিয়ে বদিউল আলম মজুমদারের ফতোয়াবাজি, চমৎকার একটা শিরোনাম দিয়েছেন। আসলে এখন আজকাল সুশীলারাও ফতোয়া দেওয়া শুরু করেছে। সুশীলারাও ফতোয়া দিয়েছে। আমি মনে করি ওই যে গ্রামের মেম্বার যে ভিজিএফ কার্ড দিয়ে টাকা মেরে খায়, যে বিধবা ভাতা মেরে খায়, যে চেয়ারম্যান গম চুরি করে, তার সাথে ভয়ঙ্কর ক্ষতি করে হচ্ছে এই বদিউল আলম মজুমদারেরা। এদের কারণে দেশ ধ্বংসের পথে। এই আব্দুল্লাহ আবু সাইদের মতো বদমাইশদের কারণে দেশ ধ্বংসের পথে। সলিমুল্লাহ খানের মতো বুদ্ধিজীবীদের জন্য দেশ ধ্বংসের পথে। ফরাদ মাজা ওরফে ফরাদ মাজার গফুর ভাই, এইদের মতো বুদ্ধিজীবীদের জন্য আজকে দেশ ধ্বংসের পথে। সিংকুবাম শহীদুলের জন্য আজ দেশ ধ্বংসের পথে। কমরেড আনু বিহারী, তাদের জন্য আজকে দেশ ধ্বংসের পথে। এই দেশ ধ্বংসের পথে কারণ হচ্ছে মৌলবাদী শক্তির বিরুদ্ধে কেউ কথা বলে না, উপরে উপরে বলে গণতন্ত্রের কথা বলে। আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন, আপনি যখন মুক্তিযুদ্ধের কথা বলবেন, তখন সেটা সরাসরি মৌলবাদের বিরুদ্ধে যাবে। কারণ
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন মৌলবাদী গোষ্ঠীর পক্ষে ছিল না। বাংলাদেশের একটা মাদ্রাসা বলেন, একটা মসজিদ বলেন, যেখান থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা হতো আপনি খুঁজে পাবেন? আমি আজ পর্যন্ত পাই নাই। বরং আমরা পীর, যাদের বলা হয় পীরেরা নাকি সুফিপন্থী, এই পীরের দরবার থেকে সরসিনার পীর তারা বলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৭১ সালে নারীরা হচ্ছে গনিমতের মাল। কিন্তু এই বদমাইশ গুলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের নামে সুনাম করতো, কিন্তু তারা ৭১ কি বলেছে? নারীরা গনিমতের মাল। আপনি দেখেন জামাত আজকে বলতেছে যে তারা স্বাধীনতা ওই যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা, স্বাধীনতা বিরোধী সংজ্ঞা থেকে তাদের নাম বাতিল করতে। এই সংসদে যেখানে তারা বিরোধী দল, সেখানে বলা হয়েছে ৭১-এ রাজাকার আলবদর জামাত তারা স্বাধীনতা বিরোধী ছিল, পাশ করা হয়েছে। এই সংসদে এই জামাতি সংসদে, আলবদরি সংসদে, জিয়ার সংসদে, জিয়ার পোলার সংসদে, মুসলেকা সরকারের সংসদে বলা হয়েছে যে জামাত স্বাধীনতা বিরোধী ছিল। অদ্ভুত ব্যাপার, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, জামাত হচ্ছে বিরোধী দল। এটা আমি ভাবতেই পারি না, মেলাতেই পারি না। এখন প্রশ্ন হচ্ছে যে এদের তো সে কি করবেন? কারণ ওই যে যেটা বললাম যে ২.৫ লক্ষ মুক্তিযুদ্ধের ভাতা খায়, আমরা ২৫০০ লোককে পোস্ট দিতে দেখি না। আমি বলছি না যে কেউ করে না, মুক্তিযোদ্ধার সন্তানেরা, নাতিরা অনেকেই লিখে। সংখ্যাটা ভেরি পোর অ্যামাউন্ট। তাদের সংখ্যা, তাদের ভয়েস আমাদের মতো স্ট্রং নয়, হাই রাইজ নেই, সংখ্যাও খুব কম। কালকে যদি ২৫,০০০ বাদ দেন, ১৫,০০০ মুক্তিযুদ্ধের পরিবার কথা বলা শুরু করে, আবারও বলছি ১৫ মাস এই সরকার টিকবে না। ১৫০ দিনেও পতন ঘটে যেতে পারে, কিন্তু তারা কথা বলে না। বরং তারা কি করবে? বাড়ি ভাই লাল পতন এই কথা বলবে, এ তারাই বলে। আর শেখ ফরিদকে, শেখ ফরিদ কথা বলে কেন? সে তো আওয়ামী লীগ করে না, সে কেন কথা বলে? কথা বলার দোষ হইলো, আমগর এলাকায় একটা কথা আছে, কয় ভাই ভুল হয়েছে মাফ করে দেন। মাফ চাওয়াটাও কি ভুল হইলো? আমাদের তো সেই কথা নিজেরাও বলবে না, আমাদেরও বলতে দিবে না। আপনি দেখেন তো, এরা এরা সাংঘাতিক ইলিয়াসের পোস্ট দেখে তাদের ভিউ বাড়ায়, তাদের পোস্টে গিয়ে দেখে আসে। আমাদের কয়জন দেখে? আমাদের কয়টা শেয়ার? বাংলাদেশ আওয়ামী লীগের পোস্ট কয়টা শেয়ার আপনি বলেন? বাংলাদেশ আওয়ামী লীগের পেজের ফলোয়ার কতজন? ৪০ লক্ষের অধিক। আপনি দেখেন তো তাদের ভিউ কত? কেন এত কম? আরে ভাই, তুমি দেখলেও কি তোমার নাম প্রচার হবে? তোমার ধরে নিয়ে যাবে বিএনপি জামাত? এত ভয় পাও? ভাতা নিতে সময় তো ভয় পাও না। আমরা কেন বলি? আমাদের পরিবার নাই? আমরা মাটি ফেটে বেড়াইছি? আমরা মায়ের পেট থেকে জন্মি নাই? আমাদের বাপে জন্ম দেয় নাই? আমাদের আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেবল তোমাদেরই আছে। ভাতা খাও ২২,০০০ টাকা, ১০ লাখ ২০ লাখ লোন তুলেছ মুক্তিযোদ্ধা পরিচয়ে। আমার ৫০ লাখ টাকা লোন দাও না, দেখো কি করি। আমরা তো নিজের খেয়ে পণ্যের মোষ তারাই, তোমরা পারো না কেন? দিস ইজ দ্য প্রবলেম। আমি মনে করি জি অনেক ধন্যবাদ ফরিদ ভাই চমৎকার আলোচনার জন্য। আসলে আমরা এগুলা কে কি বললো না বললো, আমরা তো আমাদের মনের দিক দিয়ে কাজটা করেই যাবো যতক্ষণ সম্ভব সেটা। ঠিকই বলছেন।